সংবাদ, ঢাকা। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সাংবিধানিক সব ক্ষমতা ব্যবহার করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। প্রথমবারের দলীয় সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে এই নির্বাচন নতুন চ্যালেঞ্জ বলেও মনে করছেন তারা। সকালে রাজধানীতে এক সেমিনারে আলোচকরা জোর দেন রাজনৈতিক দলের সদিচ্ছার ওপর। মাহবুদ আজমির প্রতিবেদন। আসন্ন একাদশ নির্বাচনকে সামনে রেখে রাজনীতি ও জনগণের ভোটাধিকার বিষয়ে এই সেমিনারের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাওকত হোসেন। তিনি বলেন, দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান কমিশনের পাশাপাশি সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এই ইলেকশনটা বাংলাদেশের জন্য যেমন একটা কঠিন পরীক্ষা, বর্তমান গভর্নমেন্টের জন্য পুরো বিশ্ব কিন্তু তাকিয়ে আছে যে বাংলাদেশের এই অবস্থার ইলেকশনটা কেমন হয়। আলোচনায় অংশ নিয়ে বিশিষ্টজনেরা বলেন, ভোট মানুষের মুক্তির ও উন্নয়নের পথ। জনগণকে নির্ভয়ে ভোট দেওয়ার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে কমিশনকে কঠোর হওয়ার তাগিদ দেন তারা। রাজনীতিবিদরা, ক্যান্ডিডেট না, জনগণকে ওই দিনটা, ওই সপ্তাহটা, ওই মাসটা তাদের মতো চলবার সুযোগ দেন। যে আমাদের নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী যে ক্ষমতার অধিকারী, এখন আগামীতে দেখাবে কিনা আমরা দেখি, ধরে রাখি, আশা করে রাখি। মানুষকে সচেতন করে ইভিএম ব্যবহার করার পক্ষেও মত দেন কেউ কেউ। ইভিএম ভালো, কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্যতা আনতে হবে। ধীরে ধীরে লোকাল ইলেকশনে ছোটখাটো করে দেখতে হবে যে এর কোনো ফল্ট আছে কিনা। এইরকম একটা বিতর্কিত বিষয় ইলেকশন কমিশন না নিলে ভালো করবে। এই আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ ও বিএনপি নেতারাও। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু সুষ্ঠু নির্বাচনের জন্য সমান সুযোগ সৃষ্টির আহ্বান জানান। আর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য কমিশনকে সব ধরনের সহায়তা করবে সরকার। বাংলাদেশের বর্তমানে সামাজিক প্রেক্ষিত কোনোভাবেই কোনো ক্রমেই ফেয়ার ইলেকশন আশা করা যায় না। জাতি আর কোনো খেলা দেখতে চায় না। সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন হোক, জনগণ তাদের পছন্দের মতো ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে ক্ষমতায় বসাক। ভোটকে উৎসবে পরিণত করতে সকল রাজনৈতিক দলের সদিচ্ছা দরকার বলে মত দেন আলোচকরা। মাহবুদ আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।